হ্যালো বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে কদম পিঠা তৈরি করে দেখাবো খুব সহজভাবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাটা একদম কদম ফুলের মতো। তাহলে চলুন আমরা রেসিপিটা তৈরি করি, আর কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কদম ফুল পিঠা তৈরি করতে লাগবে নারকেল কোড়া আর গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর এরকম মিহি নারকেল কোড়া পেতে আপনাদেরকে একটা টিপস বলি, নারকেলটাকে ফাটিয়ে জলটা ফেলে দিয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবেন, যাতে নারকেলের ওপরে বরফ জমে। তারপরে বের করে আপনারা নারকেলটাকে কুড়িয়ে নেবেন। একদম এরকম মিহি একটা নারকেল কোড়া পেয়ে যাবেন। আর যারা নর্মাল নারকেল কোড়া করবেন তারা তো জানেন কীভাবে করতে হয়। মিহি নারকেল কোড়া কীভাবে পাওয়া যায় সেটা আপনাদের বলে দিলাম। লাগবে চালের গুঁড়া, আর লাগবে বাসমতি চাল আর গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি ধুয়ে ভালো করে, দুটো চাল একসঙ্গে ধোবো, ধুয়ে ভালো করে আমি 10 মিনিট কি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট আমি জলে ভিজিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, চালটা ধুয়ে নিয়েছি, দুটো চালই একসঙ্গে আছে। এবার আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবো, ভিজানো থাকুক। এবার আমি কড়াইতে চালের গুঁড়ার একটা ডো তৈরি করে নেব। জলটা দিয়ে দিয়েছি, জলটা একটু গরম করে নেব। জলের ভেতরে সামান্য একটু নুন দেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি চালের গুঁড়াটা দিয়ে দেব। চালের গুঁড়াটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, তার জন্য সরি। এবার একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু নরম করতে হবে, আমরা যেরকম রুটির ডো তৈরি করি তার থেকে একটু নরম করতে হবে, যেহেতু এটা পিঠা তৈরি করব। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখলে ভেতরের যে শুকনো চালের গুঁড়াটা থাকে খুব ভালোভাবে ভিজে যায়, এই জন্য আমি 15 মিনিট মতো ঢেকে রাখবো। আর সে চালের জলটা ফেলে দেখুন আমি চালটাকে থালায় মেলে দিচ্ছি, জলটা যাতে শুকিয়ে যায়। সুন্দরভাবে চালের জলটা শুকিয়ে নিতে হবে। ওটা শুকাতে থাকুক, আর আমি এদিকে ডোটা নামিয়ে নিয়ে কড়াইতে আমি এবার একটা নারকেলের পুর তৈরি করব। নারকেল আর গুড়টা কড়াইতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, নারকেলটা কতটা মিহি করে করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা নারকেলটা তো শিলপাটায় বেটে নেবেন। আর যারা মানে মিহি যে নারকেল কোড়াটা, এটা যারা না চান একটু গোটা গোটা থাকবে, তারা এমনি নর্মালভাবে নারকেলটা কোড়া করে নেবেন, তাহলে একটু গোটা গোটা হবে। এবার আমি এলাচ দিয়ে দিলাম নারকেলের ভেতরে, ফ্লেভারটা ভালো আসবে, এলাচের ফ্লেভার। গুড় আর নারকেল খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু গলে একদম একটু হালকা জল জল মতো হয়ে গেছে। পরে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ, মানে পাউডার যে দুধটা। এখানে কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না, টেস্টটা ভালো করার জন্যই গুঁড়ো দুধটা দেওয়া হয়েছে। আর লিকুইড দুধ দিলে অনেকটা জল হয়ে যাবে, তখন নারকেলের পুরটা তৈরি করতে অনেকটা টাইম লেগে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য এখানে গুঁড়ো দুধ দিতে হবে, পাউডার দুধ যেটা আর কি। দেখুন আমি নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি, একটু নরম নরম নামিয়েছি, কারণ ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে। এবার আমি যে ঢেকে রেখেছিলাম চালের গুঁড়ো, সেটাকে দেখুন আলগা করে নিলাম। আর কতটা নরম আর সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। ভালো করে আমি একটু হাতে চেপে চেপে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে আমি এটা বাটির আকারে তৈরি করে নেব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন। দেখুন বাটিটা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুর দিয়ে একটা গোল বলের মতো তৈরি করব। বলটা যাতে ফেটে না যায়, সুন্দর করে চেপে চেপে বলটা তৈরি করতে হবে। বলটা হয়ে গেছে। এবার ওই যে চালটা আমি থালায় ঢেলে রেখেছিলাম, ওই চালটা বলের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আপনাদের আরও কিছু আমি দেখিয়ে দিচ্ছি বানিয়ে। কুলি পিঠাটাও কিন্তু এইভাবেই তৈরি করে, কিন্তু সেটা একটা ডিজাইন করে করে, আর এটা বল আকারে তৈরি করে চালটা এর গায়ে মাখাতে হবে ভালো করে। চালটা ভাপে বসালে কদম ফুলের মতো ফুলে উঠবে, এজন্য চালটা এর গায়ে ভালো করে মাখাতে হবে। আর চালটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভিজিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট ভিজালে একটা নরম চাল পাওয়া যায়, ওরকম করে নিতে হবে। তারপরে
চালের জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনাদের আরও কিছু বল বানিয়ে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে খুব সহজে কদমফুল পিঠা তৈরি করুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবগুলো বল আমি এইভাবে তৈরি করে নেব। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন জলটা ফুটে গেছে। এরকম একটা ছিদ্র ছিদ্র বাটি লাগবে, বাটি বা থালাও পাওয়া যায়, আপনারা থালাও দিতে পারেন। আমি কম করে বানিয়েছি, এজন্য বাটির ভিতরে আমি বসিয়ে দিচ্ছি সব একটা একটা করে। দেখুন সব বলগুলোর গায়ে কিন্তু আমি চাল ভালো করে লাগিয়ে দিয়েছি। এই চালগুলো ভাপে একদম কদম ফুলের মতো ফুলে উঠবে। 25 থেকে 30 মিনিট ভাপে বসাতে হবে এবং আঁচটাকে একদম ফুল করে দিতে হবে, গ্যাসের আঁচটা। সব দেওয়া হয়ে গেছে। এবার আমি 25 থেকে 30 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে দেখুন বন্ধুরা, আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিই। দেখুন সব চালগুলো কেমন কদম ফুলের মতো ফুলে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে থালায় সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কদম ফুল পিঠা কিন্তু একদম রেডি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন সব চালগুলো কদম ফুলের মতো ফুলে উঠেছে। খুব সহজে বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন বন্ধুরা। পিঠেগুলো সব সাজিয়ে নিয়েছি। এবার কদম ফুলের ভেতরে একটা হলুদ অংশ থাকে, সেটা তৈরি করার জন্য আমি দুধের ভেতরে 1 চিমটি মতো ফুড কালার দিয়ে, ইয়েলো ফুড কালার দিয়েছি, দিয়ে সেটাকে আমি এবার সব পিঠাগুলোর ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন পিঠাটা একদম কদম ফুলের মতো দেখাচ্ছে এবার হলুদ কালার দেওয়ার পরে। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই ভালো থাকবেন।